আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 84 শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম আল্লাহ। কবিতাটির নাম আল্লাহ। নেওয়া হয়েছে সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: তুমি আমার আল্লাহ, তুমি প্রভু, তুমি আমার মালিক, তুমি বিভু, তুমি মহাশক্তিধর, তুমি গতি, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিশ্বপতি। আল্লাহ তো সব, কারণ তিনিই প্রভু, তিনিই বিভু, তিনিই আমার গতি, তিনিই গতি এবং তিনিই বিশ্বপতি। তিনিই সব, কারণ আমার গতি, আমার চলাফেরা, আমার ধ্যান ধারণা সব তুমি। আমার প্রভু যেমন তুমি, আমার মালিক যেমন তুমি, আমার চলাফেরা, গতি, প্রকৃতি সব তুমি। মানে তুমি আমার গতি এবং তুমি আমার সৃষ্টিকর্তা, কারণ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমিই বিশ্বপতি। তুমি মহান, তুমি বড় দয়ার, তুমি ক্ষমাশীল, তুমি করুণার, তুমি আমার গতি, হে অধিপতি, ক্ষমা করো গো আমি নগণ্য অতি। কারণ তুমি মহান, তুমি বড় দয়ার। আল্লাহ সব চাইতেন দয়ার, আল্লাহ পাক সব চাইতেন দয়ার এবং তিনি ক্ষমাশীল। আমরা তো বুঝি না, কিন্তু আল্লাহ কিন্তু অনেক দয়ার, অনেক দয়াবান। তিনি রাহমানুর রাহিম এবং তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন। কিন্তু তার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হবে। তাহলে সে ক্ষমা কিভাবে করবে তাছাড়া? তো সে ক্ষমাশীল এবং অনেক দয়াবান। তাই বলা হয়েছে, যে তুমি বড় দয়ার, তুমি করুণার, তুমি অধিপতি এবং তুমি আমাকে ক্ষমা করো, আমি নগণ্য অতি। দুটি হাত তুলি, সব কিছু ভুলি, মহান দহনে জ্বলি, চোখের পানি ফেলি, তুমি উপায়, আমি নিরুপায়, ডুবে আছি পাপে, বড় যে ব্যথায়। দেখছেন, দুটি হাত তুলি, সব কিছু ভুলি, কথাই তো বোঝা যাচ্ছে। দহনে জ্বলি, চোখের পানি ফেলি, মানে আমি এখন দহনের যন্ত্রণায় জ্বলি, তো চোখের পানি ফেলি, অনেক পাপ করেছি, মানে এই কারণে বলছে আমি দহনে জ্বলি। তুমি উপায়, আমি নিরুপায়, কারণ তুমি আমার উপায়, তুমি ছাড়া তো আমার কেউ নাই, আর এবং আমি নিরুপায়। ডুবে আছি পাপে, বড় যে ব্যথায়, অনেক পাপ করেছি, সেই পাপের সাগরে ডুবে আছি, বড় ব্যথায় আছি। তাই বলা হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করছি। তুমি কীর্তিমান করেছ নির্মাণ, বিশ্ব জমিন অথই সপ্ত আসমান, তুমি ত্রাসক, তুমি শাসক, তুমি করো ধ্বংস, তুমি রক্ষক। কথাগুলি কি দেখুন, তুমি কীর্তিমান করেছ নির্মাণ, তুমি কীর্তিমান করেছ নির্মাণ, তৈরি করেছ, তুমি কীর্তিমান, কারণ তুমি কীর্তিমান, করেছ নির্মাণ। বিশ্ব জমিন অথই সপ্ত আসমান, এই বিশ্ব জমিন সপ্ত আসমান তুমি সৃষ্টি করেছ, কারণ আমাদের যে এই বিশ্ব ভ্রমণ আছে এইরকম আরো 6টা আরো আছে উপরে, তার মানে এইটা দিয়ে 7টা সপ্ত আসমান কোরআনের কথা। তো এটা তুমি সৃষ্টি করেছ। তুমি ত্রাসক, তুমি শাসক, তুমি ত্রাসক, তুমি শাসক, কারণ তুমি সব, তুমি ত্রাস করো, তুমি শাসন করো, তুমি ত্রাসক, তুমি শাসক, তুমি সব, তুমি করো ধ্বংস, তুমি রক্ষক, কারণ তুমি ধ্বংস করো, তুমি রক্ষা করো, কারণ তুমি সব। তুমি আড়ালে, তুমি সরোবরে, তোমার অস্তিত্ব ভিতরে বাহিরে, তোমায় দেখি না করি যে বিশ্বাস, তোমার ইশারায় চলে নিঃশ্বাস। এখানে একটা কথা আছে দেখুন, তুমি আড়ালে, তুমি সরোবরে। বলা হয়েছে যে তুমি আল্লাহ, তুমি আড়ালে, আবার তুমি সরোবরে। এই কথার অর্থটা কি? তুমি আড়ালে, তুমি সরোবরে, মানে তুমি আড়ালে আছো, আবার সরোবরে সবার সম্মুখেও আছো। এই সম্মুখে আছো কিভাবে, এটা বুঝতে হবে। তোমার অস্তিত্ব ভিতরে বাহিরে, মানে তোমার অস্তিত্ব ভিতরেও আছে, বাহিরেও আছে, সব জায়গায়। আচ্ছা, এখানেই বলি, তুমি আড়ালে, তুমি সরোবরে, তুমি ভিতরে, তুমি বাইরে। তার মানে
তুমি আড়ালে, তুমি সরোবরে। আড়ালে আছো কারণ তুমি তো আরশের উপরে আছো, এটা আড়ালে। এবং তুমি এই যে সরোবরে বলতে এখন এটাই বোঝাচ্ছি যে তুমি সরোবরে। কেন সরোবরে? এই যে বিশ্বজগৎ সৃষ্টি করেছো, কে সৃষ্টি করেছে? একমাত্র তুমি আল্লাহ সৃষ্টি করেছো এবং আল্লাহ সৃষ্টি করেছে। এবং আমরা এই সৃষ্টির মধ্যেই আল্লাহকে খুঁজে পাই, কারণ আল্লাহ ছাড়া তো এগুলো তো সৃষ্টি হয়নি। এই জন্যে আল্লাহ সরোবরে। আমরা বুঝতে পারি যে এটা তো আল্লাহ সৃষ্টি করছে। এই গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু সব আমরা দেখছি, সব কিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাই আল্লাহ আল্লাহ যেমন আড়ালে তেমনি আবার সরোবরে। তার মানে এই আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহকে আমরা খুঁজে পাই। এই জন্য বলছি তুমি সরোবরে। তোমায় দেখি না করি যে বিশ্বাস, তোমার ইশারায় চলে নিঃশ্বাস। কারণ তোমাকে দেখি নাই কিন্তু বিশ্বাস করি। আর বিশ্বাস করার তো কারণ আছে। সেই বিশ্বাস করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কারণ তার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। কারণ প্রিয় নবীর মাধ্যমে। এই কারণে আমরা নবীকেও বিশ্বাস করি, এই জন্যে তোমাকেও বিশ্বাস করি। এই জন্য তোমাকে দেখে নাই কিন্তু তোমাকে বিশ্বাস করি। তোমার ইশারায় চলে নিঃশ্বাস, কারণ তোমার ইশারায় তো চলে নিঃশ্বাস। কখন মৃত্যু ঘটবে একমাত্র তুমিই জানো। তোমারই রাজত্ব ও একত্ববাদ, তোমার মহিমায় বিশ্ব উন্মাদ। যে করিছে সৃজন তাকেই সরি, সে তুমি আল্লাহ মহাকারিগরি। তোমারই রাজত্ব ও একত্ববাদ, কারণ এই রাজত্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড যে সপ্ত আসমান সহ যে রাজত্ব আছে, সব কিছু এটার তোমারই রাজত্ব এবং তোমারই একত্ববাদ। কারণ তুমি একক, তোমারই একত্ববাদ, আর দ্বিতীয়জন কেউ নেই। তোমাকে বিশ্বাস করি, তুমি একক এবং একত্ববাদ, আর দ্বিতীয় কেউ নেই। তোমার মহিমায় বিশ্ব উন্মাদ, কারণ তোমার মহিমায় বিশ্ব উন্মাদ। সবাই তোমাকে ভালোবাসে, তোমাকে যারা বিশ্বাস করে তারা তোমাকে ভালোবাসে, তারা সবাই তোমার জন্য উন্মাদ। যে করেছে সৃজন তাকেই সরি, সে তুমি আল্লাহ মহাকারিগরি। কারণ যে আমাকে সৃষ্টি করেছে তাকেই আমি স্মরণ করি, সে তুমি আল্লাহ মহাকারিগরি। কারণ তুমি তো মহাকারিগরি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করেছো তুমি, তো তুমি তো মহাকারিগরি। তো কবিতাটির নাম হলো আল্লাহ। কবিতাটির নাম আল্লাহ। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।